স্কন্দ ভুজ পোশাক। ভাগবত বলছেন যে গাছের গোড়ায় জল দেবে, যেমন পত্র পুষ্প শাখা প্রশাখায় জল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তদ্রূপ অনাদিরাদির গোবিন্দ স্বল্প কারণের যিনি কারণ, সেই অচ্যুত সেই গোবিন্দের শ্রীচরণ পাঠ করতে, তার পুজো করলে আর আমাদের সব জায়গায় ছুটতে হয় না, বিভিন্ন দেবদেবী বিভিন্ন জনের কাছে ছুটতে হয় না, কারণ সেখানে তেনারা সবাই থাকেন। যারা গোবিন্দের উপাসনা করে, গোপালের উপাসনা করে, তো ওখানে আমরা সবাই পাই। কিন্তু এও বলেছেন যে এখানে আমাদের একটা একজন কেউ ভগবান মানেন, আমরা তাদের কথায় যাচ্ছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছেন যেমন একটা ঘাটের যেমন একটা পুকুরের যেমন চারপাশে ঘাট থাকে, তদ্রূপ সবার ইচ্ছাটা থাকে যে একটা পুকুরের চারদিকে ঘাট, কোনদিকে হয়তো দেখা যাচ্ছে কাঁচা ঢাল, কোনো দিকে খাড়া, আবার কখনো দেখা যায় বাধায় করা সিঁড়ি, কিন্তু যে যেদিকেই যাক গন্তব্য লক্ষ্য কিন্তু একটাই, শীতল জল ছোড়া, যেন জলটা শীতল জল। তাহলে জলটাই যদি মুখ্য হয়, তাই সে ঘাটতিগুলো একই কথা। তত্র বলছে যে আমাদের মূল লক্ষ্য ভগবানকে লাভ করা, পরম তত্ত্ব, পরম বস্তু, পরম ঈশ্বরকে লাভ করাই আমাদের মূল লক্ষ্য। তো যে যেভাবে যেদিকেই যাক, লক্ষ্য যদি স্থির থাকে, উদ্দেশ্য যদি ঠিক থাকে, তবে কোনো বিষয় থাকে। ঠিক তেমনি আমরা গীতায় দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পরমাত্মা করে বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহং, অর্থাৎ যে আমাকে যেভাবে ভজনা করেন, যে আমাকে যেভাবে উপাসনা করেন, যেভাবে ডাকেন, আমি তাকে তদানুরূপ ফল প্রদান করেন। তাহলে আমরা দেখতে পাই সনাতন ধর্মে আমাদের ধর্ম সেটা স্বীকৃত করেছে যে না না ঠিক আছে, কারণ সবার ভজন তো এক হয় না, সবার ডাক একরকম হয় না, যাত্রা এক হয় না, তাই যার যেভাবে ভালো লাগে সেখানে যদি নিষ্ঠা হয়, তার যদি ভক্তি থাকে, লক্ষ্য স্থির থাকে, ঠিক আছে। তাই কবিজন বলেছেন ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, এসেছো যে বিন্দু থেকে মিলিবে হেথায়, ভিন্ন ভিন্ন পথে যাবে কোথায়, রং রূপ ভেদাভেদ আত্মার পরিণাম, রং রূপ ভেদাভেদ আত্মার অপমান, স্রষ্টার প্রতি করুণা ও সম্মান, সবাইকে যেতে হবে একই ঠিকানা।
রক্ত যদি এক জায়গায় হয় আমরা যাবো কোথায়? সবাই তো এক জায়গায় গিয়ে মিলিত হবো। আমরা তো সবাই দুদিন আগে আর পরে সেখানেই যেতে হবে। তাহলে বিভেদটা কেন? যেমন আমাদের আমরা দেখি কেউ আমরা হিন্দু, কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সবই তো এক পরম পিতারই সন্তান, সবাই পরম পিতারই সন্তান। আর যেহেতু তার সন্তান আমরা, তাই তার কাছে তো আমাদের দুদিন আগে আর দুদিন পরে আমাদেরকে বসতেই হবে। ওখানে তো আমাদের আসল বাড়ি, তাই ওখানে তো আমাদের যেতে হবে। এবার যে ওখানে যে যাব, যাওয়ার জন্য এই মনুষ্য দেহটা হলো প্রস্তুতির জন্য মনুষ্য দেহ। আমি যখন 84 লক্ষ জন্ম, আমরা যখন 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করেছি, বৃক্ষলতা বিভিন্নভাবে পরিভ্রমণ করেছি, তখন আমার সেই বোধ ছিল না যে কৃষ্ণ কথা বললে কি হয়, হরি নাম বললে কি হয়, সাধু সঙ্গ করলে কি হয়, সেই বোধ শক্তি বিচার শক্তি ছিল না। কারণ একটা পশুর ধর্ম পশু, তার পাশবিকতা, তেমনি এক একটা ধর্ম এক এক কিছু আছে, তেমনি মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। তাই আমি মনুষ্যত্ব অর্জন করিয়ে আমি আমার ধর্ম, আমি যে জায়গায় এসেছি সেটার ধর্মটা নিষ্ঠা সহকারে যদি করে, সেটাই হলো মন্দির। এখন আমরা একটা সুযোগ পেয়েছি, গুরুচরণ আশ্রিত হয়ে অনায়াসে আমরা ভগবানকে লাভ করতে পারি। যদি আমাদের অপরাধ মার্জিত হই, যদি আমরা এই যে 64 রকম অপরাধের কথা আছে, আমরা যদি সেই অপরাধগুলি না করে কৃষ্ণ নাম করি, হরিনাম করি নিরপরাধে, তবে আমরা ভগবানকে লাভ করতে পারি। আমরা তো দেখি যে প্রতিনিয়ত এই কলিযুগে সবচেয়ে বেশি নাম হয়, নামটা আনলেন কি আমার মহাপ্রভু। অন্যান্য সময় আমরা প্রভুর প্রেম ধন নামটা পাইনি, কিন্তু এই সময় আমরা অনায়াসেই ভগবান কলিযুগ অশেষ দোষে দুষ্ট, কলিযুগের সাধন ভজনহীন মন্দ ভাগ্য, আমাদের তপস্যা করার মতন শক্তি সময় কিছুই নেই, পূজা অর্চনা করার মতন কিছু নেই। তাই ভগবান যেন আমাদের নামটা দিয়েছেন যে আমরা অনায়াসে এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ হয়, আরে কৃষ্ণ নামে পাই আমরা কৃষ্ণের জন্য। এক কৃষ্ণ নাম আমাদের সমস্ত পাপ নাশ করতে পারে, আর এক কৃষ্ণ নামে আমরা ভগবানকে লাভ করতে পারি। কিন্তু আমরা এত নাম করছি, এত নাম শ্রবণ করছি, তথাপি আমাদের ভগবানের দিকে মন যায় না। তো এই জন্য বলছি নামটা আমাদের কিভাবে করতে হবে, নাম যে আমরা করি নামটা আমাদের কি করতে হবে। সনাতন সর্বস্বামীর একজন সনাতনকে লক্ষ্য করে মহাপ্রভু আমার বলেছিলেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রামরায়। যেভাবে নাম করলে প্রেম হয়, প্রেম লাভ করার জন্যই তো নামটা বলছে, যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রামরায়। কিরকম লক্ষণ? সবাই তো নাম করছে কিন্তু প্রেম হচ্ছে না, কি করলে হবে? এটা সনাতনকে বলছে, সেটা কিরকম আমরা দেখি। বলছে বৃক্ষ যেমন কাটিল কিছু না পোড়ায়, শুকাইয়া মইল কারো পাবি না হবে। উপরন্ত যে যা মাগে তারে দেয় সেই দাম, ধর্ম বৃষ্টি সহি করে আনের রক্ষণ। অর্থাৎ বৃক্ষ
বৃক্ষকে কাটলে বৃক্ষ কি কখনো আঘাত করে? বৃক্ষকে কাটলে কাটছে কাটছে, কিন্তু বৃক্ষ ওই কাটলেও উল্টো কিন্তু আমাকে আঘাত করছে না। আমি তাকে কাটছি কিন্তু বৃক্ষ কিন্তু আঘাত করছে না, কিছু না বলায়, কিচ্ছু বলছে না। শুকায় মরে যাচ্ছে, কেউ জল দিচ্ছে না, তারপর সে কিছু করছে। আবার কি হচ্ছে, ঘন বৃষ্টি, এই এত কাকড়া রৌদ্র, বৃষ্টি সব শেষ হচ্ছে গেছে, মাথার উপরে এত রৌদ্র তাপ। আবার গাছের উপর এই যে রৌদ্রের, আমরা তো রৌদ্র হলে ঘরে চলে আসি, গাছের উপর যে রৌদ্রের তাপ পড়ছে সে কোথায় যাচ্ছে? আবার এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাও শেষ হয়ে চলেছে। তো বলছে যে যা মাগয়, মানে যে তার কাছে যা চাইছে উপরন্ত সে তাই তাকে দিয়ে দিচ্ছে, কেটে নিচ্ছে। তারপরও সে যদি তার কাছে একটা ফল চাইছে, সে ফলটা তাকে দিয়ে দিচ্ছে। সে কেটে নিচ্ছে, তার ডালটা দিয়ে দিচ্ছে, তার ফুলটা দিয়ে দিচ্ছে, তার পাতাটা দিয়ে দিচ্ছে। তো কখনো তারপরে যখন গাছের একটা গাছ কাটছে, একটা গাছের নিচে গিয়ে দাঁড়াচ্ছি, গাছ কখনো বলছে না তুই আমাকে কেটেছিস, তোকে আমি ছায়া দিব না, গাছ আমাকে ছায়া দেবে। তো বলছে এরকম হতে পারে যে কেটে নিচ্ছে, তথাপি সে কি করছে, তার ছায়া দিয়ে তাকে বাঁচিয়ে রাখছে। আবার বলছি তৃণাদপি শুনি যেন তরুণিব সহিষ্ণুনা অমানিন মান্দেন কীর্তনীয় সদা। বলছে তৃণকে যদি আমরা পালিয়ে যাই, তৃণ কিন্তু পালানোর সঙ্গে সঙ্গে নিয়ে ওঠে, নিয়ে যায়, একদম নিয়ে যায়। পালিয়ে চলে যাওয়ার পরে তবু তৃণটা উঠে দাঁড়ায়। আমরা পাড়া যখন দিচ্ছি, তৃণটা কিন্তু মিশে যাচ্ছে। আবার যে পাতা সরিয়ে চলে যাচ্ছে, তবু তৃণটা পরে আবার তার মতো উঠে যায়। বলছে তৃণা ডোবি শুনিছ, তৃণ তো তাও উঠে যায়। বলছে তা না, কাটছে তো আমাদেরকে নিচে হতে হবে। তৃণটা পাড়িয়ে দিলে তৃণ উঠে না, উঠে যায়। কিন্তু আমাদের বলছে না, পাড়িয়ে গেল যেন আমরা তেমনি ভাবে সহ্য করতে পারি। তৃণের চাইতো নিচু হয়ে আমরা কিন্তু হরিনাম করি। তরুণীব সহিষ্ণু, গাছের মতো সহিষ্ণু হয়। অমানিন মান দেন, যে অমানিন মান পাওয়ার যোগ্য নয়, তাকেও আমরা আঘাত করছি না, তাকেও প্রয়োজনে মান দিচ্ছি। এমন ব্যক্তি কিন্তু আমরা তো একটু নাম করলে, একটু আঘাত আসলেই ভগবানকে দোষারোপ করি, ভগবান থেকে সরে যাই, ভগবানের ভজন করতে চাই না, নাম করতে করতে নাম অপরাধ করি। তাই জন্য আমরা প্রেম লাভ করতে পারি। তাই বলছেন মহাপ্রভু নিতাই আর হরিদাসকে ডেকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। কি আজ্ঞা? প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, ভজ কৃষ্ণ, বহ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিখ। নিত্যানন্দ প্রভুকে ডেকে আর নামাচার্য হরিদাস ঠাকুরকে ডেকে বললেন ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করার জন্য। কি ভিক্ষা? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ শিখ। আমরা দেখি এখানে ভিক্ষা করতে বলেছেন, কিন্তু কি ভিক্ষা করতে বলেছেন? হরি নামের ভিক্ষা। একবার কৃষ্ণ বলো,
রাত্রে আমরা দেখেছি যখন তিনি হরিনাম মহাপ্রভুর কথায় যখন তিনি হরিনাম করতে লাগলেন, হরিনাম প্রচার করতে লাগলেন, জগায় মাধায় ছুটে এলো। যারা আমার ভগবানকে ভালোবাসেন না তাদের হরিনাম শুনে, যারা কৃষ্ণ বিদ্বেষী তাদের হরিনাম শুনলে যেন তাদের গাত্র ব্যথা হয়, তারা নিতে পারে না। তো যখনই হরিনাম করছেন তখন মাথায় এসে কি করলো, কলসির কানা ছুঁড়ে মারল। কলসির কানা ছুঁড়ে মারল, দর দর করে আমার নিতাই রুধির ঝরছে, কপাল থেকে দর দর করে রুধির ঝরে পড়ছে। কথাটা ছুটে গিয়ে একজন মহাপ্রভুকে জানালেন, প্রভু তোমার নিতাইয়ের রক্ত ঝরে পড়ছে, মাথায় তাকে কলসির কানা ছুঁড়ে মেরেছে। মহাপ্রভু ছুটে এলেন, ভগবান এমন, ভগবান বলেছেন আমার সঙ্গে শত্রুতা কর, প্রভু কৃপা পাবে, কিন্তু আমার ভক্তের সঙ্গে শত্রুতা করিস না। মহাপ্রভু ছুটে এলেন, নিতাইয়ের অবস্থা দেখে সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শনকে আহ্বান করে বললেন, সুদর্শন তুমি ওকে শাস্তি দান করো। নিতাই গিয়ে দৌড়ে গিয়ে আমার মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরলেন। মহাপ্রভুর চরণ জড়িয়ে বলছেন, প্রভু না প্রভু, তুমি কি জন্যে এই সময় তুমি অবতীর্ণ হয়েছো, তুমি ভুলে গেলে এখন কলির জীব সমস্ত দোষে দুষ্ট, এখন যদি তাদের দোষ ধরা যায় প্রভু, তাহলে ওরা কি করে উদ্ধার হবে? তুমি যে পথিক উদ্ধারণ গৌর সুন্দর, তুমি যে পথিককে উদ্ধার করার জন্য এসেছো, তুমি যে মহা উদ্ধারণ লীলা করবে, তুমি যদি ওদের আঘাত করো তাহলে ওদের উদ্ধার কি করবে প্রভু? তাই না প্রভু, তুমি এমন করতে পারো না। তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে নামে প্রেমে জগৎকে উদ্ধার দিবে। তুমি বলছে নাম আর প্রেম দিয়ে এই জগৎকে উদ্ধার করবে। তুমি ভুলে গেলে প্রভু, তুমি যে পতিত উদ্ধারণ, সমস্ত জীব যে পতিত, এই পতিত জীবকে উদ্ধারের জন্যই তুমি এসেছো। তোমার মতন এমন দয়াল কি আছে? কিন্তু আমরা দেখলাম গৌর সুন্দর যে এত দয়াল, বৃক্ষলতা তিনি কি কাউকে তিনি বঞ্চিত করলেন না, কৃপা করলেন। পাথর শিলাকেও তিনি কৃপা করলেন, কাকে কৃপা তিনি করলেন না। পাষাণ রূপে যে ছিল অহল্যা, ওই পাষাণকেও তিনি ধরিয়ে দিলেন, অহল্যাকে উদ্ধার করলেন। এমন যে কৃপাময় সেই গৌর সুন্দর কিন্তু তার ভক্তের আঘাত থেকে ক্ষুব্ধ হয়ে গেল, সুদর্শনকে আহ্বান করলেন, কিন্তু নিতাই আমার বড় দয়াল, মায়ের খেয়ে প্রেম যাচ্ছে, বলছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? ওরে নিতাই, আজ নিতাই কি বলছেন যে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে কৃষ্ণ নাম। একটু করো, একটু পারবেন। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে কৃষ্ণ নাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে, বলে
একবার হরি বল বলে ভাসুরটি নয়নের জলে, একবার হরি বল বলে তাই ভাসুরটি নয়নের জলে, একবার হরি বল বলে এই হরির নামে পূর্ণ হবে সবার মনস্কাম, এই হরির নামে পূর্ণ হবে সবার মনস্কাম। হরি প্রেমে দিবি আমায় মন বলে, বলবে রে কৃষ্ণ নাম। হরি প্রেমে দিবি আমায় মন বলে, বলবে রে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলে হরি বল, বলে হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, বলে হরি বল, বলে হরি বল। আমার মাথায় মাথায় যে কলসি কালাম ছড়িয়ে দিয়েছিল, গৌর সুন্দর যে অধিক উদ্ধারণ গৌর সুন্দর, তিনি যে এত দয়াল, তিনিও ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। তিনিও সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন, রক্ষা কি করলেন? দয়াল নিতাই, তাই নিতাই ভিন্ন করি নাই, নিতাই হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই। নিতাই ভিন্ন গতি নাই, নিতাই আমার শ্রীগুরু তত্ত্ব। নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের নিত্যানন্দ জগৎগুরু গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা মানে যা চাইবো গৌর সেটা পূরণ করবে, কিন্তু নিত্যানন্দ জগৎগুরু। এটাই যদি আমার গৌরের চরণ
প্রভু এমন করো না প্রভু, অনেক কৃপা করো। তাই তো সুদর্শনকে ভক্তের কথায় ছাড়িয়ে দিলেন। এমন দয়াল দয়াল, এটা কিন্তু দয়াল কে? আর মাথায় কে বলছেন, অরে মাথায় পেরেছিস পড়ছিস কেন? তাই বলে কি প্রেম দিব না? ওরে আয় আয়, এই জগতে আমরা দেখি একটি ঘরে ভগবানের কথা বলতে গিয়ে আমাদের সাধুগুরু বৈষ্ণবরা অনেক অনেক আঘাতপ্রাপ্ত হয়, সারা কষ্ট দিয়ে ওই নাম বিতরণ করে। তাই তো ভগবান বলেছিলেন, আমার থেকে আমার নাম বলো, নাম থেকে আমার ভক্ত বলো, অহং ভক্ত করা। তো আমরা তো ভক্ত হতে পারি না, আপনারা হয়েছেন, তো ভক্ত হতে পারি না। ভক্ত হইতে অনেক পরীক্ষা দিতে হয় ভগবানের কাছে। নিতাই অক্রোধী অমানি, মান যাচনা করে না, কি আমাকে মান দিল, কি আমাকে মান দেয়নি, ওইটা চিন্তা করে না। অক্রোধী, তাই অক্রোধী অমানি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানু সুন্দর নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে নিতাই দন্তে তৃণধরি, যারে দেখে তারে নিতাই দন্তে তৃণধরি। বলে ওরে আমারে কিনিয়া লব ভজ গৌর হরি, তোরা ভজ গৌর হরি হে, ভজ গৌর হরি। ওরে আমারে কিনিয়া লব ভজ গৌর হরি। এত বলি নিতাই আমার ভূমে গড়ে যায়, সোনার পর্বত কেন ভোলাতে লোটায়। নিতাই ঘোড়াতে বাড়াতে যায়, নিজে আঘাতীয় প্রেম দেন। কি বলেন তিনি? কি করেন উনি? মাথায় প্রেমের বোঝা, প্রেমের ডালি নিয়ে নিত্যানন্দ আমার দৌড়ে ছুটে বেড়ান। কি আঘাত দিচ্ছে চিন্তা করছেন, মাথায় প্রেমের ডালি নিয়ে ছুটে বেড়ান। প্রেম ডালি মাথায় নিয়ে নিত্যানন্দ আমার ছুটে বেড়ান। আর কি বলেন? কে নিবি কে আয়, তোরা কে নিবি কে আয়, কে নিবি কে নিবি, কে নিবি ছুটে আয়। সবাইকে নিয়ে ডাকে। প্রেম ডালি মাথায় নিয়ে নিত্যানন্দ ছুটে যায়। কে নিবি কে আয়, তোরা কে নিবি কে আয়, বিনামূল্যে নাম নিতাই বিলাইয়া যায়, নিতাই বিলাইয়া যায়। প্রেম ডালি মাথায় নিয়ে বিলাইয়া যায় রে। তুমি প্রেম ডালি থেকে কি দিচ্ছেন? প্রেম ধন বিলিয়ে দিচ্ছেন। আঘাত প্রিয় তিনি সমস্ত জীবকে গৌরের মুখী করছেন। কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করছেন। নিজে কাঁদছেন, কেঁদে জীবকে কাঁদাচ্ছেন। পাষাণ হৃদয় কার, এই জগতের জন্য কেঁদে তো পাষাণ হয়ে গেলি। একবার কৃষ্ণ বলে কার, একবার গৌর বলে কার। ওই পাষাণ হৃদয় যদি বলে যায়, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে, মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। এই জগতের জন্য কেঁদে আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে। পাষাণ হৃদয়কে গলানোর জন্যই আমার গৌর এলেন। গৌর এলেন, নিতাইকে ছেড়ে দিয়েছেন।
নিতাই নিতাই। তাই তো বলে ভজ নিতাই ভজ নিতাই। যদি কৃপা লাভ করতে হয় আমাদেরকে ভজন করতে হয় নিতাই। এক ব্যক্তি দুঃখ পাচ্ছে, বলছে যে আমার জীবনের দুঃখ কেন? প্রশ্ন করছে আমার জীবনের দুঃখ কেন? আবার বলছে আমার দুঃখ যায় না কেন? ভক্ত বলছেন ভজ নিতাই ভজ নিতাই। মানে নিতাই ভজ নিতাই তোমার দুঃখ, আর নিতাই ভজ নিতাই ভজ দুঃখ তোমার যাবে না। নিতাই ভজ নিতাই তোমার দুঃখ, আর ভজ নিতাই দুঃখ যাবে। একটা কথা হচ্ছে ভজ নিতাই ভজ নিতাই। ভজ নিতাই তোমার দুঃখ, নিতাই ভজ সমস্ত দুঃখ দূরে যাবে। দুঃখের কারণ কি? নিতাই না বলতে দুঃখ নিতাই বুঝতে হবে। এই কলিগত জীবের জন্য নিতাই নিতাই, ভিন্ন কেউ নাই, এমন দয়াল কেউ নেই। তাই আমাদের ভজন করতে হবে নিতাই। যদি ভাবি যে তাহলে আমরা ব্রজ প্রেম কি করে পাবো, ওই গোপী প্রেম বলে আর যাহা ভাগবতে গাই, একলা নিতাই হইতে মিলবে তাই। গোপী প্রেম যাহা কিছু আমরা ভাগবতে গিয়েছি, একমাত্র নিতাই যদি কৃপা হয়, নিতাই গৌর হরি গৌর একমাত্র নিতাই থেকে ওই ব্রজ প্রেম লাভ হওয়া সম্ভব। আমরা জানি না, তাই নিতাই দিদি আমাকে ব্রজ প্রেম দান করতে পারে। এটা আমি যতই বৃন্দাবনে ছুটে বেড়াই, আমি যতই রাধা গোবিন্দের ভজন করি, কিন্তু যদি নিতাইয়ের কৃপা না হয় ব্রজ প্রেম লাভ হবে না, প্রেম অস্ত্র নির্গত হবে না, হৃদয় শুষ্ক হয়ে থাকে, পাষাণ হয়ে থাকে। তাই বলছি নিতাইয়ের করুণা হবে, ব্রজের রাধা কৃষ্ণ পাবে। ভজ ভজ ভাই আমার নিতাই ভজ, ভজ ভজ ভাই নিতাই ভজ। গৌর ভজন করলে হবে না, গৌরকে চাই। রাধা কৃষ্ণ মিলিত তোমায় তো গৌর সুন্দর ব্রজ প্রেমের ব্রজ প্রেমের রূপ পরাকাষ্ঠা গৌর সুন্দর। আমার গৌরকে ধরলেও হবে না, কেন? গৌর বলছে নারী আমার নিতাই এমন, নিতাই আমাকে যেখানে খুশি সেখানে বেচতে পারে, নিতাই আমাকে যার তার কাছে দান করতে পারে। আমি নিতাই কেনা, নিতাই চাইলে আমাকে যা খুশি তাই করতে পারে, যার কাছে তার কাছে বিক্রি করতে পারে। তাই ভজ নিতাই ভজ নিতাই। যদি গৌর কৃপা পেতে চাও, ধরো ধরো ভাই আমার নিতাই ধরো। যদি গৌর কৃপা পেতে চাও, ভজ ভজ ভাই
সবই আমি গৌর কৃপার লাভ তো তোমার নয়। তাই যে আমাদের শ্রীযুক্ত গুরু কৃপা না হলে গৌর কৃপা লাভ হয় না গো। তাই বলে কৃষ্ণ কৃপার জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান হয়। গুরু কৃপা যদি আমরা সবাই পেয়ে যেতাম তবে তো ভুলেই যেতাম। গোবিন্দ আমাদের কৃপা করছেন, নিঃশ্বাস প্রশ্বাস আলো ছায়া জীবন। সুখ কর্মফলে যদি আমার সুখ থাকে সুখ পাচ্ছি, কর্মফলে দুঃখ থাকে দুঃখ পাচ্ছি, কিছু করার নেই, পেতে হবে। কিন্তু গৌর আমাদের, গোবিন্দ আমাদের সরাসরি প্রেম দেন না, দিয়েও দিতে পারেন না। ওই গাড়িটা দিয়ে দিয়েছেন নিতাইয়ের কাছে, প্রেমের গাড়িটা দিয়ে দিয়েছেন নিতাইয়ের কাছে। নিতাই ওই প্রেমাশ্রু কেঁদে কেঁদে চরণে পড়ে হরিনাম বিতরণ করে। আমরা দেখেছি এই কৃষ্ণ বহির্মুখ জীব কর্ম নিয়ে ব্যস্ত দেন, তখন কি করে আমরা দেখেছি এক ঘাটে ধোপা কাপড় কাচ্ছে, বলে আমি কখন এই কর্ম করবো না ধর্ম করবো, সময় নেই কখন করবো। বিদায় নিয়ে পায়ে পড়ে, তখন বলছে হাতে ধরে আমার গৌর শিখিয়ে দিয়েছিলেন, প্রভু তুমি যে বলছো ওদের হরিনাম করানোর জন্য তুমি এত চিত্ত হরিনাম করবে, বলছে হাতে পড়ে হাতে ধরে কৃষ্ণ নাম করা। তাদেরকে হাত ধরো, তোমাকে হাতে ধরে একবার তুমি কৃষ্ণ নাম করো। আচ্ছা তোমার কাপড়গুলি আমি কেচে দিচ্ছি, তুমি কাপড় কাচার জন্য সময় পাচ্ছ না, তোমার কাপড়গুলি আমি কেচে দিচ্ছি। নিতাই বলছে তোমার কাপড়গুলি আমি কেচে দিচ্ছি, তুমি একটু বলো। বলো জয় গৌর, জয় গৌরাঙ্গের জয়, বলো ওই বলো আমার সময় নেই, তোমার কর্মটা কি বলবো, তোমার কাপড়গুলি কেচে দিচ্ছি, তুমি বলো। বলে না আমি হবে। এবার যদি হাতে ধরে না হয় প্রভু তবে কি করবো। আমার গৌর সুন্দর বলছে নিতাই তুমি চাও যদি হাতে ধরে না হয় তাহলে পায়ে ধরো বলো। এবার গিয়ে পায়ে পড়ছে, বলো নিতাই। এবার নিতাই গিয়ে পায়ে পড়ে বলছে বলো গৌর বলো। এবার তো একটু ভয় আছে, কি ভয়, ভাবছে যে একজন সাধু যদি তার পায়ে পড়ে তাহলে অন্তত অপরাধটা তো হবে, এই অপরাধটা নেই। যাও না বলে দিয়েছি গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। যেই জন আমার গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণে, যেই জন আমার গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। গৌরাঙ্গ ভজিয়ে গৌরাঙ্গ জপিলে হয়, গৌরাঙ্গ ভজিয়ে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসানে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে হয় দুঃখের অবসানে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। যেই জন আমার গৌরাঙ্গ ভজে সেই হয় আমার প্রাণে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে।
এই করে গৌরাঙ্গ মহাপ্রভু কাছ থেকে বিদায় বাঁচালেন জীবকে রক্ষা করলেন, তাকে মাথায় দিলেন। এবার এই দশা দেখে যখন দেখলেন যে গীতায় আমার কৃপা করছে বলে গৌর সুন্দর সুদর্শন চক্র নিয়েছিলেন, সুদর্শন চক্রকেও প্রভু আমার ছেড়ে দিলেন যে আমার ভক্ত যদি কারো আবার চায় আমি জ্ঞান সুদর্শন কাল ঘোরাতে পারি, ছেড়ে দিলেন। তখন জগাই দৌড়ে আসলেন, মাথায় তো এলো, মাথায় কৃপা দেখে জগাই দৌড়ে। তারা দুজন ছিল ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ সন্তান হয়ে যত রকম অনাচার করা যায়, অধর্ম করা যায়, যত রকম পাপাচার করা যায় সব কিছু করবে। এবার যেই মাথায়কে বুকে নিয়েছেন জগায় ছুটে এলেন, জগায় মাথায়কে ছড়িয়ে দিয়ে দান করলেন। সেদিন থেকে জগায় মাথায় হয়ে গেল শুদ্ধ কৃষ্ণ। আমরা এত নাম করি, আমরা এত হরি কথা শ্রবণ করি, তথাপিও আমাদের এই ভয়। একবার হরিনাম করে তাদের প্রেম চলে। তো এখানে এটাই বলার কথা, এটি বলছে যে যেভাবে নাম করলে হরিনাম হয় আমরা যে সেইভাবে নাম করি না, তাই আমাদের হৃদয়টা বলে না, তাই আমাদের অপরাধ ফলে চিত্ত আমাদের শক্ত দিয়ে গেছে। এই জগায়ের নাম ছিল জগদানন্দ, আর মাধায়ের নাম ছিল মাধবানন্দ। কিন্তু তারা সংক্ষেপে ওই জগায় মাধায় ওই আসরিক নাম দিয়েছে যত অপকর্ম। এই তখন তো আমরা দুজনকে জগায় মাধায় দিয়েছি, এখন আমাদের ঘরে ঘরে জগায় মাধায় বলছে। সত্য যুগে তো আমরা দেখেছি অসুররা দেবতারা, অসুর ছিল কোথায়, রাক্ষসরা ছিল কোথায়, পাতালে, আর দেবতারা ছিল কোথায়, স্বর্গে। এটাতে কি হলো আমরা দেখছি, যখন স্বর্গরাজ্য আক্রমণ করলো তারা পাতাল থেকে আক্রমণ করলো। আর ত্রেতাতে কি হলো, ত্রেতাতে দেখা যায় যে এক জায়গায় নেমে এলো, এক দেশে নেমে এলো। যেমন তখন অসুররা আর দেবতারা এক দেশে নেমে এলো, তবু দূরত্বে। কিন্তু সত্য ত্রেতা দাপর ত্রেতাতে বলছি, যেমন আমরা বলতে পারি রামচন্দ্র কোথায়, অযোধ্যায়, আর রাবণ কোথায়, লঙ্কায়। তো ওই দেশে, দুই দেশে তাও ভাগের মধ্যে ছিল। তারপরে আরেকটু কাছে চলে এলো, একটা পরিবারে চলে এলো। সেটা কোথায়, আমরা যদি মহাভারত দেখি তাহলে সেখানে পঞ্চপাণ্ডব আর ওই 100 পুত্র, কুরুবংশ, দুর্যোধন, দুঃশাসন, ওরা একই পরিবারের, একই পরিবারের মধ্যে অসুর এবং যারা সবাই এক পরিবারের মধ্যে। আর কলিতে এক দেহের মধ্যেই অসুর এবং দেবতা। যে অসুরকে বধ করতে পারছে নিজের মধ্যে থেকে, দেবতাকে জাগ্রত করতে পারছে। যে অসুরকে বধ করতে পারছে না, তার ভিতরে অসুর আসরিক বৃত্তি জেগে উঠছে।
তাই এক দেহের মধ্যে অসুর এবং দেবতা বাস করছে। তাই এখন এত হানাহানি, এত কাটাকাটি, এত মারামারি। তাই তো প্রভু যেন প্রেম নিয়ে এলেন, সবাইকে প্রেম দান করতে, যে হৃদয়ে প্রেম টেনে নাও, ভক্তি টেনে নাও, অসুরকে বধ করো। আর ভক্তি প্রেম নিয়ে ভগবানের দিকে অগ্রসর হও। কিন্তু যদি আমরা সেই কথা শ্রবণ না করি, তাহলে আমাদের দুঃখ। আমরা শ্রবণ করছি, কিন্তু শ্রবণ করে যদি তা গ্রহণ না করছি, নিত্যানন্দ প্রেম দান করছে মহাপ্রভুর কথায়, কিন্তু সেই গীতার কথায় নাম যদি আমরা নাই করছি, তাহলে হবে না। কিন্তু বলি তো আমরা দেখি নাম অনেক বেশি পরিমাণে হচ্ছে, যেদিকে তাকায় দেখি নাম যোগ করছে, নাম যোগ করছে, করি আমাদের দুঃখ দূর হচ্ছে না। কারণ দুঃখ তারই দূর হয়, সে দুঃখ পেয়ে ভগবানের নামকে আশ্রয় করে ফেলেছে, তার দুঃখ দূর হয়। কিন্তু যে ভগবানের পথ থেকে দূরে সরে যায়, তার দুঃখ আষ্টে পৃষ্ঠে ধরে। বলছেন যখনই কৃষ্ণকে ভুলে যখনই দূরে চলে যায়, তখন মায়া পিশাচী যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেয়। এমন ভাবে বেঁধে ফেলে এই মায়া পিশাচীর হাত থেকে রক্ষা পাওয়া যায় না। মায়া পিশাচী তখন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে, তখন তাকে সেই যন্ত্রণা, তাকে দুঃখ দিতে হয়। তাই বলে চলে সহজ ভজন হলো শ্রী গুরুর চরণ আশ্রিত হয়ে আমরা যদি গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি আর না করি মনে আসে। আচ্ছা, একজন গুরুদেব কি জানে যে শিষ্যদেরও ঠিকভাবে জপ করে সুস্থ থাকে, সেজন্য শান্তি লাভ করে, সেজন্য শক্তি লাভ করে, সেজন্য আনন্দের অধিকারী হয়, অপার্থিব জগতে আনন্দের অধিকারী হয়। কিন্তু যদি সে না করে, দুঃখ পায়, তখন গুরুরও কষ্ট পেতে। তাই আমরা বলি গুরু কি পাহি চরণ, গুরু কি পাহি চরণ, গুরু কি পাহি চরণ। এটাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দয়া, এটাই আমার গৌর সুন্দরের কৃপা। তাই আমাদের নামটা কিভাবে করতে হবে, ওইভাবে করতে হবে। এবং নামের সঙ্গে শুধু হরি বলে ডাকলে পরে হরি আসে। হরিকে তো ডাকছে, আমরা প্রতিনিয়ত বলছি হরিনাম 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 জপ করছি, হরিনাম জপ করছি, হরিনাম হরিনাম হরিনাম। শুধু হরি বলে ডাকলে পরে হরি কি আসে। হরে হরে আমার প্রেমের প্রেম, সে যে প্রেম বড় ভালোবাসে, হরি কি আসে। জয় রাধে। আমার হরির সাথে কি সম্বন্ধ জানো না, তা ভালো কি না মন্দ, সোজার অন্তরে নাই প্রেমের গন্ধ, সে হরি ভুলাবে কিসে। শুধু হরি বলে ডাকে পরে হরি কি আসে। তো ভগবানকে ডাকতে ডাকতে, ভগবানকে ডাকতে ডাকতে আমাদের হৃদয়গুলিকে খাইয়ে ফেলতে হবে, আমাদের হৃদয়গুলিকে গলিয়ে ফেলতে হবে। যখন একা ডাকে সম্ভব হচ্ছে না, তখন আমরা কি বলছি, একাকী আমার নাহি পায়ো বল, হরি নাম সংকীর্তন। ওহে তুমি কৃপা করে স্বভাবের দুনিয়া দেহ
সেটাই তো বৃন্দাবন, সেখানেই তো ভগবান আছেন। ভগবানকে কি চর্মচক্ষুতে দেখা যায় না? ভগবানকে দেখতে হলে কি চাই? দিব্যচক্ষু। দিব্যচক্ষু দিয়েও ভগবানকে দেখা যায় না। যেমন রং দিয়ে প্রেম রূপ অঞ্জন কাজল দিয়ে ভগবানকে লাভ করা যায়, প্রেম হয়। ঘুরে গেলে আমরা দেখতেই পাচ্ছি ওই প্রেমাঞ্জন ছড়াতে, ওই প্রেম অঞ্জন চোখে মাখলে যদি সেইকে আমরা হৃদয়ে ধারণ করতে পারি তবে শুনতে। কিন্তু হৃদয়ে প্রেম পাবো কোথায়? যখন আমাদের হৃদয় শুষ্ক হয়ে যাচ্ছে, কান্না যখন আমাদের বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, তখন আমাদের সবাইকে নিয়ে হরিনাম করতে হবে। তাই তো বলেছে প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাই তো আমরা দেখি বৃন্দাবনে যখন রাসের কথা বলছি, যখন রাসলীলা হচ্ছিল, যখন রাসের মাঝখান দিকে আমার গোবিন্দ চলে গেলেন, যখন সমস্ত গোপীরা আমার মনে ভাবছে কৃষ্ণকে পেয়ে গেলাম, কৃষ্ণকে পেয়ে গেলাম, তাদের মনে একটু অহংকারে কৃষ্ণ যখন চলে গেলেন, তখন রাধারানীকে নিয়ে যখন সবার কাছ থেকে পালিয়ে গেলেন, রাধারানীও মনে একটু অহংকার এলো যে কৃষ্ণ মনে হয় আমার, সত্যি তো কৃষ্ণ রাধারানী। কিন্তু ভগবান চাইছিলেন রাধারানীকে দিয়ে যেমন একটা সুতোর মধ্যে যেমনি করে পরিয়ে গেঁথে মালা বানানো যায়, যেমন যেমনি ভাবে ভগবানের চরণে দেওয়া যায়। তো ভগবানের ইচ্ছা রাধারানী এখানে রাধারানীকে যদিও তারা সতী রূপে বৃন্দাবনে তারা সতী রূপে জানেন, কিন্তু আসলে রাধারানী আমার সেই গুরু। তাই গুরু ছাড়া গোবিন্দের ভজন তো হয়। তাই ওই রাধারানী গুরুরূপী আমাদের পথ নির্দেশ করছে। কি দেখাচ্ছে? যখন গোবিন্দ আমার চলে যাচ্ছেন, তখন কিছু দূর গিয়ে দেখেন সখীরা দেখছেন কৃষ্ণ নেই, সবার পাশে থাকলেও রাধারানী যতক্ষণ না থাকেন তখন গোবিন্দ সেখান থেকে অন্তর্ধান করেন। এবার যখন কৃষ্ণ রাধারানীর মান বৃদ্ধি করার জন্য নিয়ে চলছেন, গিয়ে দেখেন রাধারানী এক জায়গায় করে খাচ্ছে। আমার কৃষ্ণ তখন কি করলেন? কৃষ্ণ ছুটে বেড়াচ্ছেন রাধারানীর কাছে, সখীরা দৌড়ে ছুটে এসে দেখেন রাধারানী কৃষ্ণ বাপরানী কৃষ্ণের কাছে যখন কাঁদছেন, তখন সখীরা বলল যে তোকেও ভেবে কৃষ্ণ চলে গেল, রাখ, আমরা সবাই মিলে কৃষ্ণকে ধরে নিয়ে আসি। এদিকে ছুটতে লাগলো, ওদিকে ছুটতে লাগলো, সবাই কৃষ্ণকে ধরার ছুটতে। রাধাকে বললেন এভাবে কৃষ্ণকে যদি ধরতে যাই, কৃষ্ণ আরো ছুটে বেড়াবে, তাকে যত তাকে ধরতে যাবে তত সে ছুটে বেড়াবে। কৃষ্ণকে যদি ধরতে হয়, কৃষ্ণ যদি ছুটে বেড়ায়, অধরা ধন যদি কৃপা করে কাউকে ধরা না দেন, তাহলে তিনি ছুটে বেড়াবেন, পালিয়ে বেড়াবেন। বসে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, জায়গা তারে বাঁধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগাই চোখে ধাঁধা। সে যে মুহূর্তের মধ্যে চমকে বেড়ায় দৃষ্টি চোখের আড়াল দিয়ে কত দূরে চলে যায়। নাগাল পেলে যদি একটু ধরতে চাই, নাগাল পেলে পালায় ঠেলে আরো জোরে পালা, লাগায় চোখে ধাঁধা, সবার চোখে ধাঁধা লাগিয়ে সে পালিয়ে।
যখন আঘাত করবে তাই তাকে ছুটতে দিচ্ছে। যদি ছুটে বেড়ায় আচরণে আঘাত প্রাপ্ত হয়, অথবা যদি তপ্ত বালির উপর দিয়ে দৌড়ে চলে গেলে গভীর জলে ফুসকা পড়ে যাবে, কষ্ট হবে। তাই রাধারানী বললেন আর ছুটে নয়, এবার কি করবো, দৌড়ে আর কৃষ্ণকে খুঁজতে যাব। তো কি করবো না, সবাইকে নিয়ে চলো আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। কান্না কিভাবে এলো না, আমাদের দুঃখ দিয়ে কৃষ্ণ কষ্ট পায় তাই হোক, কিন্তু তা আমি সুখ পেতে তাকে যদি দৌড়ে ধরতে যাই তবে তো তিনি ছুটে বেড়াবে না, আরো দুঃখ হবে। তাই তাকে ছুটে বেড়াবো না, তাকে আঘাত না দিয়ে আমাদের কষ্ট হচ্ছে আমরা বসে কাঁদি। চল কি করি না, আমরা সবাই মিলে বসে কৃষ্ণ নাম করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধারানী সবাইকে পাশে নিয়ে বসে কৃষ্ণ নাম করছেন। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। নামের সহিত যদি আছেন তাহলে তার কিন্তু ডাকছি, নাম তো করছি, প্রেম তো হচ্ছে। নামের সঙ্গে প্রেম না তাই শুধু হরি বলে ডাকলে পরে হরি আসে। শুধু হরি বলে ডাকলে পরে হরি আসে। ওরে হরি আমার প্রেমের প্রেম, ওরে হরি আমার প্রেমের প্রেম, সে যে প্রেম বড় ভালোবাসে। হরি আসে। চল আমরা সবাই মিলে এই কষ্ট দিয়ে, প্রেম নিয়ে কৃষ্ণকে কষ্ট দিব না, কৃষ্ণকে দৌড়ে ছুটে পালিয়ে তার চরণে কাকর লাগো কাটা ফুটো দিব না। আমরা কষ্ট পাবো, এখানে আমরা তত্ত্ব কি পেলাম, কৃষ্ণ তোরা কষ্ট পায়, কষ্ট পেয়ে কি করে না, কৃষ্ণকে কষ্ট দিব। তাই আজ রাধারানী সমস্ত সখীদেরকে নিয়ে বসে কৃষ্ণ নাম করছে। ভগবান তো দয়াময়, ভগবান তো করুণাময়, কিন্তু ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান। তাহলে চল সবাই মিলে, একা করে তো তাকে ডাকতে পারছি না, আমরা সবাই মিলে যখন এমনি ভাবে কাঁদবো সেদিকে আমাদের থেকে দূরে থাকতে পারবেন। তাই সবাই মিলে এই জন্য বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, জগৎ জীবিতে আর কোনো বস্তু নেই। তাই সাধু সমস্ত সাধুরা যদি একত্রিত হয়ে হরিনাম করে তাহলে ভগবান সেখানে আসতে বাধ্য নয়। নামরূপী কৃষ্ণ অবতার, কলিকালে নামরূপী কৃষ্ণ অবতার। ওই নামের মধ্যে দিয়ে কৃষ্ণ কৃপা করবেন, বিগ্রহের মধ্যে দিয়ে কৃষ্ণ কৃপা করবেন, সাধু গুরুর মধ্যে দিয়ে কৃষ্ণ কৃপা করবেন। তাই
আমরা একটু ওখানে প্রবেশ করি, আমরা একটু আমার রাধারানী সখীরা যেমনি ভাবে বসে কৃষ্ণ নাম করছেন, হরে কৃষ্ণ, আমরা আনুগত্যে সেই আনুগত্যে ভজন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ